স্ট্রেটলি একটা মিডল পার্টিং করে নেব। ফ্রন্টের স্টাইলিংয়ের জন্য ইয়ার টু ইয়ার সেকশন করে দুই দিকে সেকশন ভাগ করে ফার্স্টে রেখে দেব। এইবার আমি হেয়ারটাকে ডিভাইড করে নেব বুফানের জন্য। 2.5 এসে আমি পিছনের টোটাল হেয়ারটাকে একটা পনিটেল করে নিলাম। সি সেকশন করে নিয়ে শুরু করব আমরা ব্যাক ব্রাশ করতে। একটা নিট অ্যান্ড ক্লিন বুফান করার ভিডিও আমার পেজে আমি প্রচুর বার আপলোড করেছি, তোমরা দেখেছো, শিখেছো, তাই আর বুফানের ডিটেলিং ভিডিওতে আমি আজকে গেলাম না, কারণ আজকের হেয়ারস্টাইলটা একটু মেসি প্যাটার্নের হবে। কৃষ্ণনগরে আমাদের নেক্সট হেয়ারস্টাইল ক্লাসটা শুরু হচ্ছে মে মাস থেকে। তোমরা যারা আমাদের হেয়ারস্টাইল ক্লাসটায় জয়েন করতে চাইছো 10 দিনের হেয়ারস্টাইল ক্লাসের জন্য, তারা ঝটপট তোমাদের নামটা এন্ট্রি করিয়ে নাও। আমি এখানে যে মেশিনটা ইউজ করেছি এটা আইকনিকের 16 নাম্বার কার্লার। আমি অ্যাকচুয়ালি যে ফিনিশিংটা করতে চাইছি, ফিনিশিংটা এখনকার বেশ একটা ট্রেন্ডিং, এইটা ফেস অ্যাকর্ডিং করতে হবে। এই যে টং মেশিনটা আমি ইউজ করছি, এটা আমি 16 নাম্বার করব নাকি 19 নাম্বার করব নাকি একদম ম্যাগি কার্লার ইউজ করব, এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমার চয়েসের উপর, তোমার হেয়ার স্টাইলিংয়ের দক্ষতার উপর। টং মেশিনের যে নাম্বারগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে এই কার্লিংয়ের ফিনিশিংটা থাকবে। এই যে একটা কম দিয়ে আমি এই পুরো ব্যাপারটাকে ছাড়িয়ে এটাকে একটু সেট করে নেব। তোমরা খুব ডিটেইলিংয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে পাফটা পাফের জায়গাতেই থাকলো, বাট নিট অ্যান্ড ক্লিন না থেকে একটু মেসি ব্যাপারটা তৈরি করে নিলাম। এইবার ফ্রন্ট হেয়ার স্টাইলের পালা। লম্বা লম্বা করে সেকশন নিয়ে নেব এবং সেখানেও আমি ইউজ করে নেব আগে যে মেশিনটা আমি ইউজ করছিলাম সেম আইকনিকের 16 নাম্বার কার্লারটা। মিডিলে যে পার্টিংটা রয়েছে সেই মিডিলের দিকে আমি মেশিনটাকে ঘোরাবো, ডান দিক বাঁ দিক দুই দিকের হেয়ারটাকে আমি এইভাবেই স্টাইলিং করব। কার্লসগুলো আগে করে নেওয়ার পরে স্প্রে দিয়ে সেটাকে সেট করার আগে আমি এই কমটা দিয়ে কার্লগুলোকে খুলে আমি যে মেসি প্যাটার্নটা চাইছি সেই মেসি প্যাটার্নটা ক্রিয়েট করে নেব। দুই দিকটা পুরোপুরি না হলে পরে আগেই লক করতে পারবো না, তাতে করে ফিনিশিংয়ের অনেকটা ডিফারেন্স থাকবে। আর দুই দিকটা কমপ্লিট করে তারপর দুই দিক সমানভাবে আয়নার দিকে মেপে একদম সেটাকে সেট করতে হবে। পিছনে একটা নর্মাল বান করেছি, রেড রোজ দিয়ে অল্প একটু ডেকোরেশন করেছি, আর একটা সাদা শোলার মুটুক ইউজ করেছি। হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটু ওয়েট করে যাও, তোমাদেরকে আমি ফুল লুকটা দেখিয়ে দিই। ফুল লুকটা দেখলে তোমরা বুঝতে পারবে ওভারঅল অ্যাটায়ারের সাথে ওভারঅল হেয়ারস্টাইল দিয়ে ফেসটা কেমন লাগছিল।